পয়লা জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার। বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই দিন ধার্য করেন। এর আগে বিকেলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। বিস্তারিত মোহাইমিনুল খান উপর রিপোর্টে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিলকে ঘিরে রোববার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়। সকাল 11:30টার দিকে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা দুপুর গড়ায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেছে বিচারক। বিতর্ক বিষয়ে যে মামলাগুলো সেখানে রাষ্ট্রপক্ষ থেকে তার যদি আসামি পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে স্টেট ডিফেন্স দেওয়া যায়। সেখানে এই মামলাগুলোতে রাষ্ট্র সে চিন্তা করবে যে হত্যাগুলো বা যে দর্শনগুলো অভিযোগটা স্পষ্ট যে সেগুলি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এবং সেখানে ঘটনা পারিপার্শ্বিকতা সব কিছুই স্পষ্ট। সেগুলি তারা তদন্তকারী কর্মকর্তা সেখানে নিজের সেই তদন্ত করে স্বল্প সময়ের মধ্যেই উনি এই ধরনের চার্জশিট দাখিল করতে পারেন এবং বিচারকের কাছে যে আমাদের আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, যে সরকারের যে আইন আছে বা রাষ্ট্রের যে আইন আছে, তিনি ওই আইনটাকে ফলো করে চার্জশিট যিনি অভিযোগ গঠন করবেন, অভিযোগের পর থেকে তিনি প্রতিদিন এই মামলার কার্য পরিচালনা করতে পারবেন। সিআইডির ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। 1 নম্বর আসামি সোহেল রানা সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। দেশজুড়ে আলোচিত এই মামলায় 5 দিন তদন্ত শেষ করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই মামলার সকল বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ হবে বলেও তাদের আশা। মোহাইমিনুল খান, 71, ঢাকা।